রহিম ডিজিটাল লার্নিং অফ বাংলাদেশ এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কে সব ধারণা দিয়ে দিয়েছি 7টি পর্বে। এখন ডিজিটাল ডিভাইস 8 নম্বর পর্বে লজিক গেট সম্পর্কে ধারণা দেব। লজিক গেট মূলত কি, কত প্রকার ও কি কি? লজিক গেট এক ধরনের ইলেকট্রিক বা ইলেকট্রনিক সার্কিট বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। অথবা যে সকল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে সে সকল সার্কিটকে লজিক গেট বলা হয়। লজিক গেট প্রকারভেদ। লজিক গেটকে মূলত প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। লজিক গেট মূলত দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট, একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেটকে আবার তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বরে হচ্ছে অর গেট, দুই নম্বর হচ্ছে এন্ড গেট, তিন নম্বর হচ্ছে নট গেট। আর যৌগিক গেটকে সাধারণত চার ভাগে ভাগ করা যায়, কিন্তু ওই চার ভাগটা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে কিছু কিছু বইয়ে, আবার কিছু কিছু বইয়ে ভালোভাবে চার ভাগে ভাগ করে দিয়েছে যে যৌগিক চার প্রকার: ন্যান্ড গেট, নর গেট, এক্স অর গেট এবং এক্স নর গেট। আর কিছু কিছু বই আছে যে যৌগিক গেটটা আবার হচ্ছে কি দুই ভাগে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে সার্বজনীন গেট আর এটা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেট হচ্ছে দুইটা, এটা হচ্ছে ন্যান্ড গেট আর এটা হচ্ছে নর গেট। কারণ ন্যান্ড গেট ও নর গেট দ্বারা মৌলিক গেট সহ সকল গেট বাস্তবায়ন করা যায়। আর বিশেষ দুটি গেট হচ্ছে এক্স অর গেট আর এক্স নর গেট। কিন্তু আমরা এভাবে শিখবো না, আমরা চার প্রকার সেটা শিখে নেব। এক নম্বরে হচ্ছে ন্যান্ড গেট, দুই নম্বরে আছে নর গেট, তিন নম্বরে আছে এক্স অর গেট, চার নম্বরে আছে এক্স নর গেট। এর ভিতরে এই দুটো গেট আছে সার্বজনীন গেট। বহু নির্বাচনী প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে সার্বজনীন গেট আছে কয়টি? দুইটি। কি কি? ন্যান্ড গেট ও নর গেট। আর এই দুটি গেটকে বলা হয় বিশেষ গেট। আর এই দুটি গেট তৈরি করতে গেলে তিনটি গেটের সমন্বয় গঠিত করতে ওয়ার গেট, এন্ড গেট ও নর গেট, তিনটি গেটই এর ভিতরে বিদ্যমান। তাহলে এখন মৌলিক গেট সম্পর্কে ধারণা দেব। ডিজিটাল ইলেকট্রনিক পদ্ধতি বাস্তবায়নের জন্য
ডিজিটাল ইলেকট্রনিক পদ্ধতি বাস্তবায়নের জন্য যে সকল গেট মূলত কাজ করে তাকে মৌলিক গেট বলে। মৌলিক গেট তিন প্রকার। যথা OR গেট, AND গেট, তিন নাম্বারটা হচ্ছে NOT গেট। এখন আমি আপনাদের OR গেট সম্পর্কে ধারণা দেব। তার আগে এগুলো আবার বলে দিই যে মৌলিক গেট ডিজিটাল ইলেকট্রনিক পদ্ধতি বাস্তবায়নের জন্য যে গেট মূলত কাজ করে তাকে মৌলিক গেট বলে। মৌলিক গেট তিন প্রকার, যথা OR গেট, AND গেট ও NOT গেট। OR গেট OR গেট যৌক্তিক যোগ বইতে কাজ করে। OR গেট যৌক্তিক যোগ পদ্ধতিতে কাজ করে। OR গেট যৌক্তিক যোগ বইতে কাজ করে। যে গেটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে। আউটপুটটি ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান। তাকে OR গেট বলে। তাহলে OR গেট যৌক্তিক যোগ করতে কাজ করে যে গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে এবং আউটপুটটি ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান, তাকে OR গেট বলে। এখন অর্থাৎ যে কোনো একটি ইনপুট যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। তার মানে যে কোনো একটা ইনপুট যদি 1 হয়, যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে।
অন্যথায় আউটপুট 0 হবে। যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট 0 হবে। তাহলে এর সত্যক সারণীটা দেখে নিন। সত্যক সারণী একটা ইনপুট, এই যে লিখলাম, দুইটা থাকতে পারে, ততোধিকও থাকতে পারে, এটা হচ্ছে আউটপুট। এবার ইনপুট যদি দুইটা চলক থাকে তাহলে দুইটা হবে, তিনটা চলক হলে তিনটা, এ এবং বি, এ এবং বি। তাহলে এটা x ইকুয়াল হবে যৌক্তিক যোগফলের সমান। যদি যৌক্তিক যদি যোগফলের সমান হয় তাহলে এ দুটো চলক যৌক্তিক যোগফলের সমান, তার মানে a প্লাস b যৌক্তিক যোগফলের সমান। তার মানে x ইকুয়াল টু দুটো রয়েছে বলে দুই চলক বিশিষ্ট বলে দুটো যোগ হয়ে গেছে। যদি তিন চলক থাকতো তাহলে ধরেন আরেকটা চলক আছে c, তাহলে a প্লাস b প্লাস c, যতগুলো চলক থাকবে তখন যোগ, কারণ অর্গের যৌক্তিক যোগফলের সমান, মাথায় রাখতে হবে। এখন এটা শতকরা নিয়ম 0 0, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সবগুলো, এটার আবার নিয়ম আছে যে শতকরা নিয়ম, যে সব, তাহলে যতক্ষণ পর্যন্ত 1 1 না হবে, যতক্ষণ দুই তিন চলক হয় তাই সবগুলো নিচে 1 হওয়া লাগবে। তাহলে দেখেন, তাই 0 0 0 1, অর্থাৎ বাইনারি 1 এর মান, এটা 0 এর মান, তারপরে 1 এর মান, তারপর 2 এর মান 1 0, তারপরে মূলত 3 এর মান। তুই দেখছেন যে এখানে দুটোই 1 হয়ে গেছে, তারপরে তার কিছু করার থাকে না। আর যদি তিন চলক হয় তাহলে তিন চলক হলে আমরা আবার সেভাবে যতক্ষণ পর্যন্ত 1 1 না হবে সকল স্টেপ সেভাবে মান দিয়ে দেবো। তাহলে এটা আমরা বলেছি যে যে কোনো একটা ইনপুট যদি 1 হয়, যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, তাহলে যে কোনো একটা, এটা তো 1 1 হয়েছে, তাহলে এটা 1 এটা 1, দুটোই 1 হয়েছে, তা 1, আর অন্যথায় আউটপুট 0 হবে। এখন এটা হচ্ছে OR গেটের সত্যক সারণী। এখান থেকে একটা সমীকরণ হবে, এখান থেকে একটা সমীকরণ হয়, সেটা হচ্ছে সমীকরণটা আমি এখানে দিয়ে দিয়েছি যে a প্লাস b, যে দুটো চলকের যোগফলের যৌক্তিক মানে যোগফলের সমান, সেটা হচ্ছে OR গেট, কি সেটা হচ্ছে OR গেট, এটাই হচ্ছে সমীকরণ। সমীকরণটা হচ্ছে x equal to a plus b। এখন এখানে একটা আমাদের OR গেটের সুইচিং একটা সার্কিট, সেটা হচ্ছে আমরা দেখাতে পারি মেপে নেওয়া যাবে, পেন্সিল দেখাবেন। ধনাত্মক পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, আর এটা হচ্ছে মূল সুইচ, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, দুইটা সুইচ, আর এখান থেকে এটা বাল্ব, এটা একটা বাল্ব। আর যখন এ ও বি যে কোনো একটা যদি আমরা যদি অন করি তাহলে আউটপুট, অর্থাৎ বাল্বটি জ্বলে উঠবে। যে কোনো একটা সুইচ যদি আমরা অন করে দিই তাহলে আউটপুট জ্বলে উঠবে, অর্থাৎ বাল্বটি জ্বলে উঠবে। আর এটা হচ্ছে OR গেটের
সার্কিট, সুইচিং সার্কিট সার্কিট। আর এখান থেকে সব থেকে যে মূল জিনিসটা সেটা হচ্ছে OR গেটের যে চিত্রটা, সার্কিটটা, সেটা মূলত কেমন হবে। এখন OR গেটের সার্কিট হবে সেটা হচ্ছে দুটো চলক যদি হয়, চাঁদের মতো, আমরা চাঁদের মতো একটা পূর্ণিমা চাঁদের মতো গোল, এটা এমন হবে না, একটা চাঁদের মতো হবে, এটা হচ্ছে আউটপুট। এখন এই এই OR গেটটাই মূলত যৌক্তিক যোগফলের সমান, অর্থাৎ যোগের কাজ করবে, যতগুলো থাকবে x = a + b, এটা হচ্ছে OR গেটের সার্কিট, a + b। এখন যদি চলক যদি তিনটা হয়, তাহলে তিনটা যদি হয় তাহলে এখানে হবে a b c, তাহলে এখানে হবে x = a + b + c। তাহলে আমরা OR গেটের এখানে সত্য সারণীর সমাধান বললাম যে কোনো একটা ইনপুট যদি 1 হয় আউটপুট হবে 1, অন্যথায় আউটপুট 0 হয়ে যাবে। আবার এই জায়গায় আমরা OR গেটের সুইচিং সার্কিট হচ্ছে কেমন, যে একটা পজিটিভ ধনাত্মক দিক, এটা হচ্ছে ঋণাত্মক দিক, আর এখানে দুটো হচ্ছে সুইচ a b, আর এটা হচ্ছে বাল্ব। যে কোনো একটা সুইচ যদি অন করি তাহলে আমরা আউটপুট হবে হচ্ছে কি, আউটপুট হবে জ্বলে উঠবে, এক কথায় বাল্বটি জ্বলে উঠবে, আউটপুট x। এটা হচ্ছে সার্কিট, যে যতগুলো চলক থাকবে ঠিক ততগুলো হচ্ছে কি পেলে কি ধনাত্মক প্রকাশ করবে, অর্থাৎ যৌক্তিক যোগফল প্রকাশ করবে, যৌক্তিক যোগফল অর্থাৎ হচ্ছে কি সব চলকগুলো যোগ প্রকাশ করবে। আর একটা কথা হচ্ছে যে লজিক গেটে আমরা তিন ধরনের অপারেশন ব্যবহার করতে পারি বা অপারেটর, সেটা হচ্ছে যোগ বিয়োগ, তিন ধরনের অপারেটরের ভিতরে সেটা একটা আছে যোগ বিয়োগ, আর একটা হচ্ছে পরিপূরক। একটা হচ্ছে যোগ বিয়োগ, আর একটা হচ্ছে পরিপূরক, অর্থাৎ বিপরীত দিক। পরিপূরকটা হচ্ছে কি ঋণাত্মক বা বিপরীত দিক। এই হচ্ছে লজিক গেট সম্পর্কে ধারণা দিলাম। তাহলে লজিক গেটে আরেকটা ধারণা দিতে হবে, সেটা হচ্ছে যদি লেখা থাকে যে a = যদি a = 1 এবং b = 1 হলে বা হয়, তাহলে আউটপুট শেষ মান কত হবে OR গেটের ক্ষেত্রে। এটা অবশ্যই বহু নির্বাচনী প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে OR গেট তো শেষ মান তাহলে যদি বলা হয় তাহলে a + এখানে হচ্ছে b, কারণ OR গেট অর্থাৎ দুটো হচ্ছে যৌক্তিক যোগফলের সমান, a + b, মানে এখানে চলক আছে দুইটা, তো এটাকে আউটপুট c দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে এটা হচ্ছে 1 + হচ্ছে 0, 1 + 0 মানে 1। এখন এখানে একটা প্রশ্ন থেকে যায় যে কোন গেটে বা 1 + 1, এই প্রশ্নটা সৃজনশীল কোশ্চেনে বহুবার আসে, তাও খ নম্বরে 1 + 1 = 1 ব্যাখ্যা করো, এই প্রশ্নটা। তাহলে এই প্রশ্নটা আপনি কিভাবে অ্যানসার করবেন যে 1 + 1 = 1 ব্যাখ্যা করো। আমরা বাইনারিতে যখন করেছি 1 + 1 এখানে হচ্ছে 10 বা 1 + 1 = 0, হাতে থাকে 1 অর্থাৎ 10, কিন্তু এই জায়গায় 1 + 1 = 1 ব্যাখ্যা করো। তাহলে আমরা লিখতে হবে যে 1 + 1 লিখি 1 + 1 = 1, এটা হচ্ছে OR গেটের ক্ষেত্রে, কারণ OR গেট যৌক্তিক যোগফলে কাজ করে। আর দুইটি যে কোনো সব কয়টি যদি আউটপুট যদি 1 হয় তারপর আউটপুট 1 হবে, তাই 1 + 1 = 1 OR গেটের ক্ষেত্রে। এটা হচ্ছে ব্যাখ্যা। আর অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন ক্লিক করে আমার সাথে থাকবেন। ভালো ভালো শুধু এখন আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে যত প্রশ্ন এবং প্রশ্নের সমাধান আছে সবগুলোই আপনাদের ধারণা দেব। আর সংখ্যা প্রযুক্তি ডিজিটাল ডিভাইস শেষ হলে HTML এবং প্রোগ্রাম সি ভাষাগুলো আপনারা পরভিত্তিক পেয়ে যাবেন ইনশাল্লাহ।
আর এরপরে নবম দশম শ্রেণী অথবা অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদের বিভিন্ন অধ্যায়ের অর্থাৎ 17টি অধ্যায়ের সাধারণ গণিতের সম্পূর্ণভাবে সমাধান গাণিতিক সমস্যার সমাধান করা হবে। সেটা বহু নির্বাচনী প্রশ্ন সাথে আছে সৃজনশীল কোশ্চেন। কিভাবে সমাধান করবেন এবং কিভাবে অঙ্কগুলো করা যায় সূত্রের সাহায্যে সেগুলো আপনাদের ধারণা দেব। আর বেশি বেশি করে শেয়ার কমেন্ট করে জানাবেন আমাদের নিকট, কারণ তা না হলে আপনাদের চাহিদাগুলো যে কী এবং কেমন সেটা তো দেখা যায় প্রত্যেকটা মানুষের এক এক রকম চাহিদা, সেই চাহিদাগুলো তো ভিন্ন ভিন্ন, যে কারণে আমরা তো বলতে পারবো না। সেগুলো আমাদের অবশ্যই কমেন্ট বক্সে ইনবক্সে জানিয়ে দেবেন, আমরা সেভাবেই সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ।